আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। আজকে সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। বলুন তো বন্ধুরা, আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, স্কুল থেকে নিয়ে যাবে শিক্ষা সফরে। সেই জন্য সকাল সকালে রেডি হয়ে রাস্তায় থেকে একটা অটো রিকশায় উঠে চলে যাচ্ছি স্কুলের সামনে। স্কুলের সামনে যে ওখান থেকে আমরা সবাই একসাথে যাব। আজকে আমাদের শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে। প্রতি বছরই আমাদের প্রিন্সিপাল টিচার আমাদের সবাইকে শিক্ষা সফরে নিয়ে যায়। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন, ভিডিওটির দেখুন। শিক্ষা সফরে আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরাই প্রথমে এসেছি, এসে দেখি কেউ আসেনি। সেই জন্য একটু দোকানে এসে কিছু চিপস, বিস্কিট, চানাচুর আর জুস, পানি এগুলো নিয়ে নিলাম, যদি গাড়িতে বাচ্চাদের ক্ষুধা লাগে সেই জন্য। এখানে এসে দেখি প্রিন্সিপাল টিচার শিক্ষা সফরের যে ব্যানার, সেই ব্যানারটা গাড়ির সামনে লাগিয়ে দিচ্ছে, দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। এখানে লেখা আছে বার্ষিক শিক্ষা সফর 2025, গন্তব্যস্থান ধামরাই। এটা হচ্ছে আলাদিন পার্ক। আলাদিন পার্ক দেখুন, এখানে একে একে সবাই চলে আসছে রেডি সেডি হয়ে। মাশাল্লাহ, সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে আমি সব গাড়িতে উঠে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছি। আজকে মোট 3টা গাড়ি নিয়েছে, 3টা গাড়িতে করে আমরা আজকে যাব। গাড়ি হচ্ছে নীলাচল গাড়ি নিয়েছে। দেখুন একে একে সবাই চলে আসছে। এখন আমাদের রওনা দেওয়ার পালা। সবাই যার যার মতো এখন সিটে বসে পড়বে। সবাই গাড়িতে উঠতেছে যার যার সিটে বসার জন্য। সবাই যার যার সিটে বসে পড়বে। দেখুন আজকে আমাদের গাড়িতে যাবে রোজিনা ম্যাম। রোজিনা ম্যামকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। ম্যাডামকেও একটু ভিডিও করে নিলাম। আজকে অনেক মজা করব সবাই মিলে। কথা বলতে বলতে গাড়ি দেখুন বিসমিল্লাহর নামে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের ধামরাইয়ের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন বন্ধুরা, সবাই কিন্তু অনেক খুশি, বিশেষ করে বাচ্চারা তো মহা খুশি। সবাই একসাথে বসে কত মজা করতেছে। একদম পিছনের সিটে চলে গেছে, সবাই যার যার বন্ধুর কাছে বসে পড়েছে। এখানে আবার আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম। গাড়ির গতিতেই চলছে। তো কথা বলতে বলতে বন্ধুরা দেখুন, বলুন তো এটা কোথাকার ব্রিজ? শুধু মানিকগঞ্জের মানুষই বলতে পারবে এটা কোন জায়গাকার ব্রিজ। অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটা কোন জায়গাকার ব্রিজ। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এবং খুশিও লাগতেছে। কখন আমরা পৌঁছাবো, সবাই মিলে মজা করব, সব রাইডসে উঠব। দেখুন কথা বলতে বলতে এখন সব টিচাররা চলে এসেছে লটারির টিকিট বিক্রি করতে। এখানে এসেছে জাহাঙ্গীর টিচার এবং রনি টিচার। আমরা এখন সবাই টিকিট কিনবো। আমি এর আগে 5টা টিকিট কিন্তু রোজিনা ম্যাডামের কাছ থেকে অলরেডি কিনেছি। এখন জাহাঙ্গীর টিচার বলতেছে আমার কাছ থেকেও 5টা নিতে হবে। সমস্যা নেই, আমরা আরও 5টা নেব। মোট আমরা 12টা টিকিট কিনেছি। আগে সর্বপ্রথম আমার বড় বাবা 2টা টিকিট কিনেছে, তারপরে আরও 10টা টিকিট কিনা হলো। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা আলাদিন পার্কের গেট দিয়ে ঢুকে পড়লাম। এখন এখান থেকেও বেশ অনেক দূরে যেতে হবে। দেখুন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, মনোরম দৃশ্য। 2 পাশ দিয়ে শুধু ক্ষেত আর ক্ষেত। এখানে ধানের চারা দিয়েছে। দেখুন পানি, মাশাল্লাহ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি সবারই ভালো লাগে এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে। দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন গাড়ি থেকে একে একে সবাই নামবো। সবাই কিন্তু মহা খুশি, বিশেষ করে বাচ্চারা, যে কখন আমরা ভিতরে ঢুকতে পারবো। বিশেষ করে বাচ্চারা আজকে সুইমিংয়ে গোসলের জন্য বেশি খুশি।
যে আমরা গোসল করব। ভিতরে কিন্তু অনেক সুন্দর। কে কে ভিতরের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকের ভিডিও এটা প্রথম পার্ট বানাবো। দ্বিতীয় পার্ট কার কার দেখার ইচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আবারও বলতেছি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে আমার পেজের সঙ্গে থাকবেন। দেখুন এখানে টিচার সামনে যে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল টিচার একে একে সবাইকে ভিতরে ঢুকাচ্ছে। আমরা মোট 3 গাড়ির লোক এসেছি। এখানে আস্তে আস্তে আর একটা ম্যাডামের সাথে দেখা হয়ে গেল, কানিস ম্যাম। কানিস ম্যাম একটু হাই হ্যালো করলো। মাশাআল্লাহ ম্যামকেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। দেখুন সবাই এক এক করে লাইন ধরে ভিতরে ঢুকে যাচ্ছে। আমরাও এখন ভিতরে ঢুকে যাব। তো বন্ধুরা ভিতরের ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।